মিশরের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ এবার গোটা বিশ্বের মানুষের সামনে, গোটা বিশ্বের ফাদার লিডারদের সামনে তিনি তার মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করবেন। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি লম্বা একটা জুব্বা গায়ে দিয়ে পাতলা একটা চাদর গায়ে তিনি বসলেন। বসার পর তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়তে শুরু করলেন। সময় ছিল কয় মিনিট? আওয়াজ করে বলেন কয় মিনিট? তিনি সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। তিনি সূরা ফাতিহা পড়তেই সময় নিয়ে গেছে 13 মিনিট। বলেন না সুবহানাল্লাহ। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, কোরআন গেছে, কোরআনের সময় শেষ। বাইবেল ওলারা হাততালি দেয়, কোরআন গেছে, কোরআনের সময় শেষ। কিন্তু বিচারক তো লাল বাতি চাপে না, বিচারক তো লাল বাতি চাপে না। তো আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি এমন সময় মনে মনে বলে, এখনই তো সময় আমার কোরআনের দাওয়াত ওই গোটা বিশ্বের যত ফাদাররা আছে, লিডাররা আছে, সবার কাছে পৌঁছে দেয়া। তো সূরা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি এমন সময় উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছেন, যত তাল দিয়েছেন, যত টান দিয়েছেন, সকল টানকে একত্রিত করে তিনি কোরআনের সবচেয়ে বড় সূরা, কোরআনের সবচেয়ে সুন্দর সূরা, সূরা আর রহমান পড়তে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি পড়তে শুরু করলেন। পড়তে পড়তে সময় গেল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 30 মিনিট যখন চলে গেল তখন অর্গানাইজ কমিটির প্রধান তিনি কারি আব্দুল বাসিতের কাছে আসলো। তিনি বিচারকের কাছে আসলো। আসার পর বিচারককে বলতে শুরু করলো, ইয়া ম্যান, তুমি কোথায় আছো? সকলকে দিলা 10 মিনিট, কিন্তু কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ সে 30 মিনিট সময় চলে গিয়েছে, এখনো পর্যন্ত তুমি লাল বাতি চাপো নাই। বিচারক তো এমন সময় কথা শুনে তিনি বলতে শুরু করলেন, লাল বাতি, নীল বাতি, কেমন জানি তার হুঁশ হারিয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার হুঁশ কেড়ে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বির-রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب أهل بيتي
وقراءة القرآن فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أصفيائه وأنبيائه أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم আল্লাহ তাআলা মুসলমানদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পাঠানোর পর তাদের কাছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই মানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো পাঠানোর পর নবী তো আর পৃথিবীর জমিনে আজীবন থাকবেন না, তো নবী চলে যাবেন। তো নবীর পরে আমাদের গাইডলাইন কি হবে, ওইটা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওইটার নাম হচ্ছে আল কুরআন। তো ওই আল কুরআন সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো একটা জিনিস সম্পর্কে কথা বলার আগে তার পরিচয় জানা দরকার আছে না নাই? আমরা আগে পরিচয় জানি, ঠিক কি না? তো কুরআনকে যখন প্রশ্ন করিব, কুরআন তোমার নাম কি? কুরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কুরআন মাজিদ। কুরআনকে প্রশ্ন করিব, কুরআন তুমি কোথা থেকে এসেছো আমাদেরকে একটু বলো। কুরআন বলে ফি লাওহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম, তারপর আমি পৃথিবীর জমিনে এসেছি। এবার কোরআনকে প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলাম, তো তোমাকে এই পৃথিবীর জমিনে কে পাঠাইছে? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছে এই গোটা বিশ্বের যিনি পালন কর্তা রব্বুল আলামিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করে, কোরআন তোমাকে আল্লাহ তাআলা পাঠাইছে, তো তুমি কার মাধ্যমে পৃথিবীতে আসছো? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিনের মাধ্যমে এসেছি। রূহুল আমিনকে আপনারা চিনেননি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছো, তো কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ, হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, সকল নবীর শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ আরবির উপর আমি নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন কি বলিব, কোরআন তুমি মুহাম্মদ আরবির উপর নাজিল হয়েছো, তো তুমি কখন নাজিল হয়েছো? কোরআন বলে দিন বলবো নাকি মাস বলবো? আমরা বলি কোরআন তুমি মাসটা আগে বলো না। কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাস সবচেয়ে বরকতময় মাস, এই পৃথিবীর মধ্যে 12 মাসের মধ্যে সবচেয়ে বরকতময় মাস আমি রমাদান মাসে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি রমাদান মাসে নাজিল হয়েছ, এবার আমাদেরকে একটু বলো তো তুমি কোন রাতে নাজিল হয়েছ? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি গোটা পৃথিবীর মধ্যে যত রাত্রি আছে সকল রাত্রির শ্রেষ্ঠ রাত, এমনকি এমন একটা রাতে আমি নাজিল হয়েছি যে রাতটা 1000 মাস থেকে উত্তম, তার নাম হচ্ছে লাইলাতুল কদর। পড়েন সুবহানাল্লাহ। এবার কোরআন কি বলি, কোরআন তো তুমি নাজিল হয়েছো, তোমার কাজ কি? তুমি কেন নাজিল হয়েছো? কোরআন বলে হুদাল্লিল আলামিন, আমি পৃথিবীতে নাজিল হয়েছি গোটা বিশ্ববাসীর হিদায়াতের জন্য। অপর বর্ণনায় আছে হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হিদায়াতের জন্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন উখরিজাত লিন্নাসি মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি মানুষকে অন্ধকারাচ্ছন্ন
পৃথিবী থেকে আলোর এক সুন্দর পথের দিকে নেওয়ার জন্য আমি এসেছি। বলেন না সুবহানাল্লাহ। তো এ কোরআন আমাদের গাইডলাইন, এ কোরআন আমাদের কি গাইডলাইন। এই কোরআনকে যে মানবে সে সঠিক পথ পাবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি এই কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার লিডার বানাবে, কোরআনের নেতৃত্বকে গ্রহণ করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, কোরআন তাকে সোজা আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এ কোরআন এমন এক কোরআন যা কখনো জীর্ণ হয় না, যা কখনো শীর্ণ হয় না, পুরাতন হয় না, ধ্বংস হয় না। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের আলোক রাশি প্রজ্বলিত করে রেখেছেন। ওয়া মানারিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের সমগ্র ভান্ডার এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, তিনি সহিহ হাদিসের বরাত দিয়ে একটি হাদিস এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন, মান আরাদাল ইলমা ফালইউসাউমিরুল কুরআন ফীহি ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন। যে ব্যক্তি জ্ঞানের ময়দানে মহাপণ্ডিত হতে চায়, জ্ঞানের ময়দানে ভ্রমণ করতে চায়, সে যেন এই কোরআনটাকে পড়ে। কেননা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, এমনকি গোটা পৃথিবীর যত জ্ঞান আছে সকল জ্ঞানকে ইনক্লুড করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দ্বারা কথা বলে সে 100% সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পাদন করে সে সর্বদা ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি এই কোরআন দ্বারা আমল করে সে সঠিক জাযা পাবে। রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন কিছু রেখেছেন যে তিনি বলেন যে কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। বন্ধু তার বন্ধুকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, গোটা পৃথিবীর কেউ কাউকে চিনবে না। সেদিন তোমার সন্তান যদি এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে পারে, যদি কোরআনের তোমার সন্তান যদি কোরআনের মধ্যে কোরআন অনুযায়ী আমল করতে পারে এবং কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে পারে, তো আল্লাহ তাআলা সেই দিন তোমার সন্তানকে নবী এবং আম্বিয়াদের সঙ্গে থাকার জায়গা দিবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমার সন্তানদেরকে সঠিক পথের দিশারি করতে চাও, সঠিক পথে পরিচালনা করতে চাও, তাহলে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন, কয়টা জিনিস? আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল। যদি তোমরা তোমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করতে চাও তাহলে 3টা জিনিস শিক্ষা দাও। নাম্বার 1, হুব্বি নাবিয়িকুম, আমি নবীর ভালোবাসা এবং আদর্শ শিক্ষা দাও। নাম্বার 2, হুব্বি আহলি বাইতি, এবং আমি নবীর আহলে বাইতের ভালোবাসা এবং মানহাজ রীতিনীতি শিক্ষা দাও। ওয়া কিরাআতিল কুরআন, এবং এই কোরআনটাকে শিক্ষা দাও। কেননা ফাইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি। যদি তোমার সন্তানটা এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে পারে, কোরআন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তানটাকে নবী এবং আম্বিয়াদের সঙ্গে জায়গা দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সহিহ সুনানে তিরমিজির বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লালা হালালাহু
ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়ল এবং তার হালালকে হালাল মানল এবং হারামকে হারাম মানল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সোজাসুজি জান্নাতে প্রবেশ করাবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুরআন পাঠকারীর পিতামাতার জন্য রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশাল বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সহিহ সুনানে আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং তত অনুযায়ী সে আমল করেছে, রব্বুল আলামিন ওই ব্যক্তির পিতা মাতাকে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে গোটা বিশ্ববাসীর সামনে এমন এক মুকুটে পুরস্কার করবে, যেই মুকুটটা সূর্যের আলোর চাইতেও অধিক আলোক হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন পড়তে রাজি তো ইনশাআল্লাহ মুসলমান? এই কোরআন আমাদের জান, ঠিক কিনা বলেন? এই কোরআন আমাদের প্রাণ। এই কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, মুসলমান কলেজে আগুন লাগে কিনা লাগে? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান তোমার কলেজে আগুন না লাগলে তুমি মুসলমান হতে পেরেছো না, ঠিক কিনা বলেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের মধ্যে গোটা বিশ্বের যত ধর্মগ্রন্থ ছিল সকল ধর্মগ্রন্থ উপস্থিত হবে, আর কোন ধর্মের আবৃত্তি সবচেয়ে সুন্দর ওইটা চেক করবে। ইন অর্ডার টু চেক which recitation of the holy book is the most excellent recitation ever। ওই কনফারেন্সের উদ্দেশ্য ছিল ওইটা, যে গোটা বিশ্বের মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থের কোন ধর্মগ্রন্থটার আবৃত্তি তিলাওয়াত সবচেয়ে সুন্দর। ওইখানে উপস্থিত হয়েছে শ্রীমত ভগবত গীতা, রামায়ণ, বাইবেল, ত্রিপিটক, দিহানিকায়া, গোটা বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে তাদের কারি, তাদের ফাদার, তাদের পণ্ডিত প্রত্যেকে উপস্থিত হয়েছে। এমনকি আমাদের আল কুরআন উপস্থিত হয়েছে। করেন না সুবহানাল্লাহ। তো ওই কনফারেন্সে সিস্টেম করা হয়েছে ওই রকম যে প্রতিযোগিতার সময় হচ্ছে 10 মিনিট। আওয়াজ করে বলেন কয় মিনিট? প্রতিযোগিতার সময় হচ্ছে 10 মিনিট। ওই প্রতিযোগিতার মধ্যে একজন বিচারক নির্ধারণ করা হলো। ওই বিচারকের কাজ হচ্ছে দুইটা বাটন তৈরি করা হলো, একটা হচ্ছে রেড বাটন, আরেকটা হচ্ছে গ্রিন বাটন। একটা হচ্ছে লাল বাতি, আরেকটা হচ্ছে সবুজ বাতি। সবুজ বাতির মধ্যে চাপ দিলে আবৃত্তি শুরু হবে, লাল বাতির মধ্যে চাপ দিলে আবৃত্তি শেষ হবে। অর্থাৎ প্রতিযোগিতা যেমনভাবে চলে ওইটাও তেমনভাবে চলছিল। তো প্রথমেই শ্রীমত ভগবত গীতা চলে আসলো। তাদের যে ধর্মগুরু ছিল উনি পড়তে শুরু করলেন। তো পড়তে 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 10 মিনিট শেষ। বিচারক লাল বাতি চেপে দিয়েছে, ওনার আবৃত্তি শেষ। তারপর উনি ডাকলেন বাইবেল। তো বাইবেলের যে পুপ ছিল, গোটা বিশ্বের যত খ্রিস্টান আছে ওই খ্রিস্টানদের প্রুফ, ওই পুপেরা থাকে হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট্ট রাষ্ট্র যেটা, অর্থাৎ ভ্যাটিকান সিটি। ওই ভ্যাটিকান সিটির পুপ এসে বাইবেল তিলাওয়াত করতে শুরু করলো। তো তিনি বাইবেল পড়তে পড়তে 10 মিনিট শেষ। বিচারক লাল বাতি চেপে দিল, ওনার আবৃত্তি শেষ, উনি স্টেজ থেকে নেমে গেলেন। তারপর আসলো ত্রিপিটক। ত্রিপিটক হচ্ছে আমাদের বুদ্ধ ভাইদের কিতাব। তারা পড়তে শুরু করলো ওম শান্তি ওম শান্তি। কিন্তু তারা মায়ানমারে যে ঘটনা ঘটাইছে তাদের বলার দরকার ছিল ওম অশান্তি ওম অশান্তি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে শান্তি ছাড়া অন্য কিছু চলে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবে তাদেরকে এই পৃথিবীর জমিনে আমরাও শান্তি থাকতে দেব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান? তো শ্রীমত ভগবত গীতা গেল, বাইবেল গেল, ত্রিপিটক গেল। এইভাবে যেতে যেতে গোটা বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থর ফাদাররা, লিডাররা, পণ্ডিতরা তারা আবৃত্তি করলো। করার পর সর্বশেষ যেই গ্রন্থটা আসলো ওই গ্রন্থের নাম হচ্ছে আল কুরআন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি স্টেজে আসলেন। মঞ্চে আসার পর তিনি বসলেন। আপনারা যারা ওনার তিলাওয়াত শুনেছেন, উনি এক তালে তিলাওয়াত করেন, এক শ্বাসে তিলাওয়াত করেন।
আবার যখন শ্বাস চলে যায় তিনি আধা মিনিট সময় নিয়ে লম্বা তাল নেই, তাল নেওয়ার পর আবারও তিনি পড়তে শুরু করেন। তো কারি আব্দুল বাসিতের তিলাওয়াত কত মধুর, যারা শুনেছেন তারা জানেন, ঠিক কিনা বলেন? ওই কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি আসলেন, আসার পর বিচারক ঘোষণা করলো মুসলিম বিশ্বের প্রতিনিধি মিশরের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ এবার গোটা বিশ্বের মানুষের সামনে, গোটা বিশ্বের ফাদার লিডারদের সামনে তিনি তার মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করবেন। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি লম্বা একটা জুব্বা গায়ে দিয়ে পাতলা একটা চাদর গায়ে তিনি বসলেন। বসার পর তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়তে শুরু করলেন। সময় ছিল কয় মিনিট? আওয়াজ করে বলেন কয় মিনিট? তিনি সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। তিনি সূরা ফাতিহা পড়তেই সময় নিয়ে গেছে 13 মিনিট। বলেন না সুবহানাল্লাহ। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, কোরআন গেছে, কোরআনের সময় শেষ। বাইবেল ওলারা হাততালি দেয়, কোরআন গেছে, কোরআনের সময় শেষ। কিন্তু বিচারক তো লাল বাতি চাপে না, বিচারক তো লাল বাতি চাপে না। তো আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি এমন সময় মনে মনে বলে, এখনই তো সময় আমার কোরআনের দাওয়াত ওই গোটা বিশ্বের যত ফাদাররা আছে, লিডাররা আছে, সবার কাছে পৌঁছে দেয়া। তো সূরা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি এমন সময় ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছেন, যত তাল দিয়েছেন, যত টান দিয়েছেন, সকল টানকে একত্রিত করে তিনি কোরআনের সবচেয়ে বড় সূরা, কোরআনের সবচেয়ে সুন্দর সূরা সূরা আর রহমান পড়তে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি পড়তে শুরু করলেন। পড়তে পড়তে সময় গেল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 30 মিনিট যখন চলে গেল তখন অর্গানাইজ কমিটির প্রধান তিনি কারি আব্দুল বাসিতের কাছে আসলো, তিনি বিচারকের কাছে আসলো। আসার পর বিচারক কি বলতে শুরু করলো, ইয়া ম্যান তুমি কোথায় আছো? সকলকে দিলা 10 মিনিট, কিন্তু কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ সে 30 মিনিট সময় চলে গিয়েছে, এখনো পর্যন্ত তুমি লাল বাতি চাপো নাই। বিচারক তো এমন সময় কথা শুনে তিনি বলতে শুরু করলেন, লাল বাতি, নীল বাতি, কেমন জানি তার হুঁশ হারিয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার হুঁশ কেড়ে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তিনি যখন মধুর কণ্ঠে তিলাওয়াত করতে শুরু করলেন, এমন সময় ওই অর্গানাইজ কমিটির বিচারক একবার তার ওই অর্গানাইজ কমিটির প্রধানের দিকে তাকাই, আর একবার কারি আব্দুল বাসিতের তিলাওয়াতের দিকে তাকাই। আর সে সর্বশেষে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কারি আব্দুল বাসিত বলতে শুরু করলো, ও আব্দুল বাসিত তোর জন্য কোনো সময় নাই, যতক্ষণ মন চায় ওই কালামে পাক কোরআন থেকে তিলাওয়াত করতে থাক। করেন না সুবহানাল্লাহ। তখন যেহেতু আন্তর্জাতিক কনফারেন্স, সুতরাং তার মামলা হলো আন্তর্জাতিক ভাবে। সুইজারল্যান্ডের দি হেগে মামলা হলো। বিচারককে হ্যান্ডকাপ পরিয়ে আন্তর্জাতিক বিচারক জজদের সামনে দাঁড় করানো হলো এবং বলতে শুরু করলেন, জজ তাকে প্রশ্ন করতে শুরু করলো, হে বিচারক, বাইবেলকে দিলা 10 মিনিট, শ্রীমত ভগবত গীতাকে দিলা 10 মিনিট, ত্রিপিটককে দিলা 10 মিনিট, গোটা বিশ্বের সব ধর্মগ্রন্থকে দিলা 10 মিনিট, কিন্তু কোরআনকে 30 মিনিট আর আগের 10 মিনিট তুমি 40 মিনিট সময় দিলা কেন? এমন সময় বিচারক বলে, মাননীয় আদালত, আপনার কাছে আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। মাননীয় আদালত বলে, আসামি আবার আমাকে প্রশ্ন করে, জি মাননীয় আদালত, আমি একটা প্রশ্ন করতে চাই। বিচারক তো আমি নিজে হই নাই, বিচারক তো আমাকে আপনারাই বানাইছেন, ঠিক কি না? মাননীয় আদালত, আমাকে যখন শ্রীমত ভগবত গীতার উপস্থাপনা করতে বলা হয় তখন আমার হুঁশ ছিল। যখন আমি শ্রীমত ভগবত গীতা আসলো আমি সবুজ বাতি চাপলাম। যখন 10 মিনিট শেষ হয়ে গেল আমি লাল বাতি চাপলাম। যখন বাইবেল আসলো আমার সময়ের জ্ঞান আছে, আমার হুঁশ আছে, আমার হিতাহিত জ্ঞান আছে। 10 মিনিট হয়েছে আমি লাল বাতি চেপেছি, কিন্তু মাননীয় আদালত ওই মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কি একটা মন্ত্র পড়তে শুরু করলো। যখন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টান দিল, আমি কি জমিনে আছি নাকি মহাশূন্যে আছি নাকি আমি সাগরে আছি, আমার হুঁশ নাই। মাননীয় আদালত, আমি মেডিকেলি আনফিট,
আমার সকল জ্ঞান হারিয়ে গিয়েছে। সুতরাং মাননীয় আদালত তুমিই বলো, যখন আমি পাগলের মতো হয়ে গিয়েছি, আমার যখন হুঁশ নাই, আমার যখন হিতাহিত জ্ঞান নাই, আমি যখন এই দুনিয়ার মধ্যেই ছিলাম না, কেমন করে আমি লালবাতি চাপবো? মাননীয় আদালত তখন বলল যে আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন, আইন বিষয়ে জানেন যে পাগল খুন করলে কোনো বিচার নাই। অতিরিক্ত কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বিচারককে বেকসুর খালাস দিয়ে ওই মামলা থেকে। আপনারা ইমাম কুরতুবীর নাম শুনেছেন? তাফসিরে কুরতুবীর লেখক ইমাম কুরতুবী এই কোরআনের মুজিজা নিজে বর্ণনা করেছেন। ইমাম যুগে যুগে যারা কোরআনের পক্ষে কথা বলে, আপনি যদি জান্নাতের কথা বলেন আপনার বিরুদ্ধে মামলা হবে না, আপনাকে জেল দিবে না। আপনি যদি জাহান্নামের কথা বলেন আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন আসবে না। আপনি যদি কবরের কথা বলেন আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। কিন্তু যদি আপনি কোরআনের হক কথাটা বলেন, আপনি যদি বাস্তবমুখী কথা বলেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে জেল কাটতে হবে। যুগে যুগে আলেম উলামারা, হক্কানি আলেম উলামারা, নবী আম্বিয়ে কেরামরা তারা হক কথা বলে বলে তারা জেলখানায় গিয়েছেন। এই সুন্নত আজও আছে না নাই? এই সোনার বাংলার জমিনে, এই বাংলার সোনার বাংলার ছেলেরা, সোনার বাংলার উলামায়ে কেরাম আজও হক কথা বলে বলে কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো মুসলমান ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উনি যখন কোরআনের পক্ষে কথা বলেছিলেন, জালেম বাদশা তাকে মানসুর দুর্গের মধ্যে আটকে রেখেছিল। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ইমানের এত পাওয়ার ছিল, ওনার এত শক্তি ছিল, তিনি ওই প্রাচীরকে ভেঙে আল্লাহর নামে দৌড় দিলেন, প্রাচীর ভেঙে তিনি বের হয়ে গেলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো তখন ওই মানসুর দুর্গের যেই জালেম বাদশা, ওই জালেম বাদশার সৈন্যবাহিনী, উষ্টারোহী যত বাহিনী আছে সকল বাহিনী ওই ইমাম কুরতুবীর পিছনে লেলিয়ে দিল। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ দৌড়তেছে আর তারা ঘোড়া ধীরে দৌড়তেছে। তো ঘোড়ার পাওয়ার বেশি নাকি পায়ের পাওয়ার বেশি? কিন্তু ওনার পায়ের সাথে তারা ঘোড়া পারে না। পারেন না সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি যখন মানসুর দুর্গের মধ্য থেকে পলায়ন করতে শুরু করলেন, দৌড়তে শুরু করলেন, দৌড়ার পর ইনি এমন একটা জায়গার মধ্যে পৌঁছালেন যেই জায়গাটা হচ্ছে একটা গুহা। ওই গুহার মধ্যে উনি পৌঁছালেন এবং ওনার সাথে সাথে অষ্টারোহী যারা ছিল তারাও পৌঁছালো। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ওই গুহার মধ্যে পৌঁছে তিনি পড়তে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিলাওয়াত করতে শুরু করলেন। তিনি তিলাওয়াত করতে শুরু করলেন, এমন সময় সৈন্যবাহিনী সবাই চলে আসলো। আসার পর তারা বললো এখানেই তো ছিল, বলে তার তো দেখা যায় না করে যে আমি তাদেরকে দেখি কিন্তু তারা আমাকে দেখে না। আল্লাহু আকবার! কোরআনের কত বড় মুজিজা! আমি তাদেরকে দেখি তারা আমাকে দেখে না। এমন কি তাদের একটা সৈন্য তার প্রস্তাব ধরেছে। তার কি ধরেছে? প্রস্তাব ধরেছে। তাদের কমান্ডার বললো এখানে করে ফেল। তো ওই সেনা কি করেছে? দাঁড়িয়ে প্রস্তাব করতে শুরু করলো। ইমাম কুরতুবী বর্ণনা করেন যে তার প্রস্তাব আমার চোখ বেয়ে পড়ে, আমার কান বেয়ে পড়ে, কিন্তু তারা কেউ আমাকে দেখে না। আল্লাহু আকবার! এই কোরআন আজও আমাদের পৃথিবীর জমিনে আছে না নাই? এই কোরআনের একটা নুক্তা পরিবর্তন হয়েছে, একটা হরফ পরিবর্তন হয়েছে, একটা আয়াত পরিবর্তন হয়েছে। গোটা পৃথিবীর মানুষ যদি এক পক্ষে চলে যায়, কোরআনের পক্ষে যদি আমরা কিছু মানুষও থাকি, তাহলে দিন শেষে বিজয় হবে কোরআনের দল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান এই কোরআনের পক্ষে থাকবো আমরা, রাজা ইনশাআল্লাহ। বাঁচিয়ার মরি এই কোরআনের বিরুদ্ধে যদি একটা আইনও করা হয় তাহলে ওই আইন আমরা মানব না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান হযরত চলে আসছে, আলোচনা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা এবং কোরআনকে পড়তে পারা এবং অপরকে কোরআন পড়ার প্রতি উৎসাহ প্রদান করা এবং কোরআনের বাহকদের সঙ্গে লেগে থাকতে পারি সেই তৌফিক দান করেন। আওয়াজ করে পড়ি আমিন।